আবারও নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান হামলার চূড়ান্ত ব্যবস্থাপনা করেছে। ইতিমধ্যেই পারস্য উপসাগর জুড়ে একাধিক যুদ্ধ জাহাজ এসে অবস্থান করছে। যে কোনো মুহূর্তে ইরান হামলা হয়ে যেতে পারে। ইতিপূর্বে 2003 সালে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরাক হামলা করেছিল এবং 2011 সালে যখন লিবিয়াকে হামলা করেছিল, তখন যে পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছিল মধ্যপ্রাচ্যে, তার থেকে অনেক গুণ বেশি সৈন্য ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মোতায়েন করা হয়েছে। গোটা পারস্য উপসাগর জুড়ে ইরানকে একরকম ঘিরে ধরা হয়েছে। যদিও এই মুহূর্তে যেটা বড় খবর, সৌদি আরব, কাতার এবং ওমান, এই একাধিক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ইরান হামলা করার অনুমতি দিচ্ছে না। তাদের পক্ষে তাদের দেশের মাটি ব্যবহার করে ইরান হামলা করার অনুমতি জানাচ্ছে না সৌদি আরব। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সমুদ্রপথকে তাদের একমাত্র অবলম্বন করেছে এবং পার্শ্ববর্তী একমাত্র জর্ডন এবং অন্যদিকে সাইপ্রাস রাষ্ট্রকে ব্যবহার করে ইরানের উপরে সামরিক হামলা চালাতে প্রস্তুত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার এই আবহে ইরানের সর্বোচ্চ আলী খামেনেই তিনিও দেশের চরম সতর্কতা জারি করেছেন। দেশের সৈন্যবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ জানিয়েছেন এবং যে কোনো অবস্থায় তারা মার্কিন হামলাকে ছেড়ে কথা বলবে না। যদি আমেরিকা হামলা করে ইরান, তার উত্তরে ইরান যুদ্ধ করতে প্রস্তুত আছে বলে তারা জানিয়ে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই একাধিকবার ইরানকে হামলা করার হুমকি দিয়েছিলেন। ইতিমধ্যেই ইরানের উপরে থাকা যে স্যাংশন, সেই স্যাংশনকে অনেকগুলো বাড়িয়ে দিয়েছিলেন। 14 তারিখের মধ্যরাত পর্যন্ত এমন খবর ছিল গোটা পৃথিবীর মিডিয়া হাউসে যে কোনো মুহূর্তেই তারা ইরান হামলা করতে পারে। কিন্তু নাটকীয়ভাবে মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন তারা ইরান হামলা থেকে পিছিয়ে আসছে। কারণ ইরানে যে সমস্ত আন্দোলনকারী খামেনেই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল, তাদের বিরুদ্ধে ইরান সরকার শাস্তি প্রদান করা বন্ধ রেখেছে বলে জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নার্সিসিস্ট এই শাসক, যিনি মাফিয়া বসের মতো পৃথিবী শাসন করছেন, এই নার্সিসিস্ট নেতা যিনি মনে করেন তিনি একমাত্র সত্য, তিনি একমাত্র নির্ভুল, পৃথিবীর যে নেতা তার কাছে মাথা নত করবে না, যে তার প্রভুত্ব করতে অস্বীকার করবে, সেই নেতাই তার শত্রু, তাকেই তিনি আক্রমণ করে ধ্বংস করে দেবেন, এই তার মানসিকতা। স্বাভাবিকভাবেই 14 তারিখের পর আবারও তিনি নাটকীয়ভাবে তার অবস্থান বদলালেন। সুইজারল্যান্ডের ডাভোসে বক্তৃতা দেওয়ার সময়ে তিনি ইরান হামলার প্রসঙ্গ আনেন এবং তিনি বলেন যদি তিনি ইরান হামলা করেন, এই হামলা হবে অত্যন্ত মারাত্মক এবং দীর্ঘমেয়াদী নয়। যে ভুল আমেরিকা যুক্তরাষ্ট্র করেছিল আফগানিস্তানে, ইরাকে, লিবিয়াতে, সেই পথে ডোনাল্ড ট্রাম্প পা বাড়াবেন না। অর্থাৎ তিনি যদি ইরান হামলা করেন, সেই হামলা অল্প সময়ের মধ্যে গোটা ইরানকে গুড়িয়ে দেওয়া হবে, এই মারাত্মক হুমকি দিলেন তার বক্তব্যের মাঝে। তারপরে আবারও তিনি তার এয়ারফোর্স ওয়ান জাহাজে চেপে নতুন করে বললেন তার যুদ্ধ জাহাজকে তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন ইরানের উদ্দেশ্যে যাত্রা করতে এবং ইরান হামলার সমস্ত চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে। তারপর থেকেই গত 4 দিন ধরে ধারাবাহিকভাবে পৃথিবীর মিডিয়াতে একটার পর একটা খবর আসতে পড়ছে। আমেরিকা যুক্তরাষ্ট্র তার চূড়ান্ত পর্বের ব্যবস্থা গ্রহণ করেছে, যে কোনো মুহূর্তে ইরান হামলা হতে পারে। এবং এরদোয়ানের মতো নেতারা, অর্থাৎ যারা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ন্যাটো তৈরি করে মুসলিম রাষ্ট্রগুলির স্বার্থ রক্ষায় তারা আরব ন্যাটো তৈরির কথা বলছেন, সেই সমস্ত রাষ্ট্রগুলি তারা কেউই এবার ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে এন্টারটেইন করেনি যে তারা আরবের মাটি ব্যবহার করে ইরানকে ধ্বংস করতে পারে। সুতরাং এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তিনি তার আরব দেশের মধ্যপ্রাচ্যে যে 19টি সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিগুলো এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারছে না। এটা আমেরিকার পক্ষে ইরান হামলা করা যতটা সহজ হতো মধ্যপ্রাচ্যের মাটি পেলে, ততটা সহজ হচ্ছে না। ফলে কাতারের আল উদেইদ, কুয়েতের আলী সালেম কিংবা সৌদি আরবের প্রিন্স সুলতানের মতো সামরিক ঘাঁটিগুলোকে ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করতে পারছেন না ইরানকে গুড়িয়ে দেওয়ার কাজে। এই জায়গায় পারস্য উপসাগরে ইতিমধ্যেই আমেরিকার নৌবাহিনীর পক্ষে মোতায়েন করা হয়েছে ভয়ঙ্কর বিমানবাহী সব যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। বর্তমান পৃথিবীতে সবচাইতে শক্তিশালী যে সমস্ত যুদ্ধ জাহাজ রয়েছে তাদের মধ্যে অন্যতম এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন। প্রথমত এই আব্রাহাম লিঙ্কন পারমাণবিক শক্তি পরিচালিত, ফলে এর অফুরন্ত জ্বালানি দীর্ঘকাল ধরে এমনকি 20 থেকে 25 বছর যাবৎ সমুদ্রে ভেসে থাকতে পারে এই আব্রাহাম লিঙ্কন। অপরদিকে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন 333 মিটার লম্বা, যাতে আমেরিকার সবথেকে ক্ষিপ্র যে যুদ্ধ জাহাজ F-35 এবং F-16, 90টি F-35 এবং F-16 যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে এই আব্রাহাম লিঙ্কনে। যে আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যেই পারস্য উপসাগরে এসে উপস্থিত হয়েছে। অন্যদিকে আরো বড় খবর, লোহিত সাগরে, একেবারে ইরানের উপকণ্ঠে লোহিত সাগরে এসে উপস্থিত হয়েছে ইউএসএস রুজভেল্ট।
রুজভেল্ট অত্যন্ত শক্তিশালী একটি যুদ্ধ জাহাজ, যে জাহাজে টোমাহক মিসাইল, আমেরিকার এ যাবৎ পর্যন্ত সব থেকে ধ্বংসাত্মক যে মিসাইল টোমাহক, সেই টোমাহক মজুত রয়েছে এই রুজভেল্টে। যে রুজভেল্ট যুদ্ধ জাহাজকে এমনকি সাবমেরিন দিয়ে ধ্বংস করা অত্যন্ত কঠিন এবং আকাশের সুরক্ষা ব্যবস্থাও অত্যন্ত শক্তিশালী এই রুজভেল্ট যুদ্ধ জাহাজের। অপরদিকে আজকেই খবর, ইতিমধ্যেই আটলান্টিক মহাসাগরে ভেসে থাকা ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যে যুদ্ধ জাহাজটি আব্রাহাম লিঙ্কনের মতোই শক্তিশালী এবং সেখানেও 90-এর কাছাকাছি F-35 এবং F-16 যুদ্ধ বিমান রয়েছে, সেই ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ সেই যুদ্ধ জাহাজ এখন ধীরে ধীরে পারস্য উপসাগরের দিকে এগিয়ে আসছে বলে আজকের লেটেস্ট ডেটা। নেভাল ট্র্যাকার থেকে জানা গেছে এই ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এখন পারস্য উপসাগরের অভিমুখে যাত্রা শুরু করেছে। যে সমস্ত যুদ্ধ জাহাজ আমেরিকার নৌসেনারা মজুত করেছে পারস্য উপসাগরে, এগুলোকে যুদ্ধ জাহাজ বললে কম বলা হয়। এরা আসলে স্থলভূমিতে থাকা যে সমস্ত মার্কিন সেনা ছাউনি, তার যত শক্তি, সেখানে যে পরিমাণ মার্কিন সৈন্য থাকে ঠিক অনুরূপ সংখ্যায়, অনুরূপ অস্ত্রশস্ত্র এবং অনুরূপ সংখ্যায় নৌসেনা কর্মীরা এখন অবস্থান করছে এই সমস্ত জাহাজগুলোতে। কেবলমাত্র আব্রাহাম লিঙ্কনে 5,600 যুদ্ধকর্মী রয়েছে। অন্যদিকে এইচ.ডব্লিউ. বুশেও 6,000-এর কাছাকাছি আমেরিকার নৌসেনা এবং বায়ুসেনা তারা অবস্থান করছেন। এই সমস্ত তথ্য নিরিখে আমরা বলতে পারি পারস্য উপসাগরে ইতিমধ্যেই আমেরিকার প্রায় 20,000-এর কাছাকাছি সেনা অবস্থান করছে। ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্য, এই যে বিপুল আয়োজন সে করেছে ইরান হামলার, তার মূল লক্ষ্য ইরানে হামলা করে ইরানে যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি তাকে ধ্বংস করা। কারণ 2025 সালের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামার নাতাজ, ফোর্দো, ইস্পাহানের এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো আক্রমণ করেছিল আমেরিকা B-2 বম্বার বিমান দিয়ে। তখন তাদের চেষ্টা সত্ত্বেও এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোকে আদৌ তারা ধ্বংস করতে পারেনি। সারা পৃথিবীতে আমেরিকার মুখ পুড়েছে, চেষ্টা করা সত্ত্বেও তারা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করতে পারেনি। এখন খবর যে ইরান অন্তত 24 ঘন্টার মধ্যেই চাইলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। এই খবরে ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে। ডোনাল্ড ট্রাম্প এখন কোনোভাবেই তিনি এটা মেনে নিতে পারছেন না, যদি ইরান পারমাণবিক শক্তি তৈরি করে ফেলে, মধ্যপ্রাচ্যে ইরান সুপ্রিম লিডার হবে। আমেরিকা কোনোদিনই মধ্যপ্রাচ্যে তার যে স্বপ্ন, পূর্ণাঙ্গ তার নিয়ন্ত্রণ কায়েম করা, আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করা, তা সেটা করে উঠতে পারবে না। অপরদিকে ইরানের চারিদিকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যে প্রক্সি গ্রুপ, যাকে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলে অভিহিত করে আমেরিকা, সেই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, সেই গ্রুপগুলোকেও এই মুহূর্তে ধ্বংস করে মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং আমেরিকার নিরঙ্কুশ আধিপত্য তৈরি করতে চাইছে এই ডোনাল্ড ট্রাম্প। ফলে তিনি এই মুহূর্তে মারাত্মক পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলেই বিশেষজ্ঞ মহলের আশঙ্কা। তবে ইরান বা আলী খামেনি তিনি ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক হুঁশিয়ারিকে পরোয়া করেন না, কারণ পৃথিবীর বুকে আমেরিকার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার শক্তি একমাত্র ইরান রাখে। ইরানের যে বিপুল পরিমাণের সামরিক কার্যক্রম, তার যে সামরিক ক্ষমতা, পাশাপাশি রাশিয়া এবং চীনের সঙ্গে তার যে অবিচ্ছেদ্য বন্ধুত্বের সম্পর্ক এবং তাদের যে সামরিক যে আদান প্রদান, তার ভিত্তিতেই বলা যায় ইরান কোনো দুর্বল রাষ্ট্র নয়। ইরান সাদ্দাম হোসেনের ইরাক নয়, কিংবা মুয়াম্মার গাদ্দাফির লিবিয়া নয়, যে ইচ্ছা হলে এসে তাকে ধ্বংস করে দিয়ে তাকে রেজিম চেঞ্জ করে তার স্বপ্ন পূরণ হবে অতি সহজে। ইরান তার পুরো দস্তুর প্রস্তুতি নিয়ে রেখেছে। ইতিমধ্যেই ইরানের যে সমস্ত মিসাইল লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাডগুলো প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন খামেনি, তারা প্রস্তুত। ইরান এই মুহূর্তে আমেরিকার এই বিধ্বংসী সব সামরিক অস্ত্রকে মোকাবেলা করার জন্যই তারাও সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। ইরানের অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী সাবমেরিন ফাতে ক্লাস সাবমেরিন ইতিমধ্যেই তারা পারস্য উপসাগরে ভাসিয়ে দিয়েছে। তারা অপেক্ষায় আছে কখন খামেনির নির্দেশ আসে, এবং নির্দেশ পেলেই তারা এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে উড়িয়ে দেওয়ার অপেক্ষা করছে। এই হলো ইরানের ফাতে ক্লাস সাবমেরিন, যে সাবমেরিন অতীতে জলের তলারে গিয়ে টর্পেডো হিসেবে যে কোনো যুদ্ধ জাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখত। কিন্তু সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে যৌথ রিসার্চের মাধ্যমে এই ফাতেকে অনেকখানি আধুনিকরণ করেছে ইরান। এই ফাতে ক্লাস সাবমেরিন বর্তমানে নিউক্লিয়ার শক্তি দ্বারা পরিচালিত হয়। অতীতে এই সাবমেরিন থেকে মিসাইল ছোড়া যেত, বর্তমানে তার গ্রেডকে আরো বেশি ডেভেলপ করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতা এখন অর্জন করেছে এই ফাতে সাবমেরিন। ফলে আমেরিকার পক্ষে এই ফাতে সাবমেরিনকে মোকাবেলা করা খুব একটা সহজ হবে না ইরানের জন্য। অর্থাৎ এই আমেরিকার যে সমস্ত যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই পারস্য সাগরে উপস্থিত হয়েছে, সেই যুদ্ধ জাহাজের মোকাবেলা করার জন্য উপযুক্ত হাতিয়ার হতে পারে এই ফাতে সাবমেরিন। ফাতে ক্লাস সাবমেরিনের
অনন্য যে দিক তা হলো নিজে জলের তলানে গিয়ে তল থেকে আক্রমণ করতে পারে যুদ্ধজাহাজে, অন্যদিকে একই সঙ্গে আকাশে মিসাইল ছুড়ে ওই ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমেও একই সঙ্গে আঘাত হানতে পারে যে কোনো যুদ্ধজাহাজকে। একদিকে যখন ফাতে ক্লাস সাবমেরিন প্রস্তুত, অপরদিকে 100টি ফাতে ক্লাস 2 মিসাইলকে প্রস্তুত করে রেখেছে ইরান বলে সূত্রের দাবি। তাহলে একই সঙ্গে সাঁড়াশি আক্রমণ হতে পারে সাবমেরিনে, অন্যদিকে মিসাইলে। আমেরিকার এই আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ জাহাজ, যাতে ইতিমধ্যেই খবর 90টির মতো F-35 এবং F-36 যে যুদ্ধ বিমান মজুত রয়েছে, সেই সমস্ত যুদ্ধ বিমানকে যদি জব্দ করতে হয় তাহলে দরকার এই ফাতে মিসাইল। ফাতে 2 মিসাইল আক্রমণ করে ইরান প্রস্তুত রয়েছে এই যুদ্ধ জাহাজের যে শক্তি তাকে ধ্বংস করে আমেরিকাকে উচিত শিক্ষা দেওয়ার। সারা পৃথিবীতে আমেরিকা নৌ শক্তিতে পরাক্রমশালী, তাকে পরাস্ত করা অত্যন্ত কঠিন। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই যুদ্ধ জাহাজ উপস্থিত থেকে সেই সমস্ত দেশকে হুঁশিয়ারি, তাদের উপরে খবরদারি করা, কৌশলগত নজরদারি চালানো, সমস্ত কাজ করে এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার সামরিক শক্তি কতখানি এবং ইরান যে সত্যি সত্যি সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র তা পরীক্ষা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সত্যি সত্যি যদি যুদ্ধ হয়, যদি আমেরিকা ইরান হামলা করে, তাহলে এবার প্রমাণ হবে এই ইউএসএস আব্রাহামের শক্তি কতখানি আর ইরানের শক্তি বা তার কতখানি। কারণ ইরানের কাছে সাঁড়াশি আক্রমণ চালানোর ক্ষমতা রয়েছে। ফাতে ক্লাস সাবমেরিন জলের তলা দিয়ে এসে টর্পেডো আক্রমণ হানতে পারে এই জাহাজে। আবার একই সময়ে এই ফাতে ক্লাস সাবমেরিন যে চাইলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আকাশ থেকেও কিন্তু আক্রমণ চালাতে পারে এই আব্রাহামের উপরে, কিংবা রুজভেল্টের উপরে, কিংবা জর্জ এইচ.ডব্লিউ. বুশের উপরে। এই সময় যখন ফাতে ক্লাস সাবমেরিন তার কার্যক্রম চালাচ্ছে, একই সময়ে ইরান প্রস্তুত রেখেছে ফাতে 2 মিসাইল। মারাত্মক শক্তিশালী 100টি মিসাইলকে তারা লঞ্চ প্যাডে প্রস্তুত করে রেখেছে, যে কোনো সময়ে তারা আকাশপথে এসে হামলা করতে পারে এই সমস্ত আমেরিকান যুদ্ধ জাহাজের উপরে। এখন দেখার বিষয় আমেরিকা বা ইরান কে কত শক্তিশালী। ফাতে ক্লাস সাবমেরিন এবং ফাতে 2 মিসাইল ছাড়াও ইরান ইতিমধ্যেই পারস্য উপসাগরে একাধিক ড্রোন ক্যারিয়ার জাহাজ তারা ভাসিয়ে রেখেছে, যে সমস্ত জাহাজগুলিতে মজুত রয়েছে বিপুল সংখ্যক শাহিদ ড্রোন। এই শাহিদ ড্রোন অত্যন্ত শক্তিশালী। রাশিয়া খোদ তার ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে কিনে প্রচুর পরিমাণে ড্রোন তারা ব্যবহার করেছে শাহিদ। এই শাহিদ ড্রোনের শক্তি ইতিমধ্যেই প্রমাণিত। শাহিদ ড্রোন ভর্তি একাধিক যুদ্ধ জাহাজ পারস্য উপসাগরে এখন টহলদারি শুরু করেছে ইরানের নিরাপত্তাকে সুনিশ্চিত করার লক্ষ্যে। অপরদিকে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে ইতিপূর্বেই খামেনি সরকার রাশিয়া থেকে S-400 ডিফেন্স সিস্টেমকে কিনে রেখেছিল। সেই এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে সম্পূর্ণরূপে সক্রিয়। ইরানের আকাশপথকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে এখন কাজ করছে S-400, যা পৃথিবীর অন্যতম পরীক্ষিত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে পরিগণিত। তবে ইতিমধ্যে টাইমস অফ ইসরায়েল তারা খবরে প্রকাশ করেছে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি তিনি নাকি বাংকারে চলে গিয়েছেন, অর্থাৎ আলী খামেনি সন্ত্রস্ত, যে কোনো সময়ে মার্কিন হামলা হতে পারে সেই খবর তারা করছেন। আলী খামেনি এখন সত্যি সত্যি বাংকারে গিয়েছেন কিনা সেই বিষয়ে যদিও পৃথিবীর অন্যান্য কোনো মিডিয়া খবর করতে পারেনি, তবে পাশাপাশি এও খবর রয়েছে ইসরায়েলের সাধারণ মানুষ, তাদের বিপুল সংখ্যক মানুষকে ইসরায়েল সরকারের পক্ষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে দীর্ঘকাল ব্যাপী বাংকারে বাস করতে গেলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই বিষয়ে রীতিমতো প্রশিক্ষণ করা হয়েছে এবং সেই প্রশিক্ষণের ভিডিওগুলো ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে ইরানে যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, সেই সম্ভাবনাকে মাথায় রেখেই ইতিমধ্যে ফ্রান্সের যে বিমানবাহী সংস্থা এয়ার ফ্রান্স ইরান সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশ থেকে তাদের বিমান পরিষেবাকে সাসপেন্ড রেখেছে। অন্যদিকে নেদারল্যান্ডসের KLM যে বিমানবাহী সংস্থা তারাও মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্লাইটকে অনির্দিষ্টকালের জন্য ক্যান্সেল রেখেছে এই যুদ্ধের আশঙ্কাকে মাথায় রেখেই। তবে যদি সত্যি সত্যি আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করে, তবে ইরানের ক্ষয়ক্ষতির আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, উপেক্ষা করা যাচ্ছে না। কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সর্বনাশ যে মারাত্মক হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ ইরান তাক করে রেখেছে ইসরায়েলের দিকে। যদি ইরানের উপরে হামলা হয় সেই হামলার মাসুল গুনতে হবে ইসরায়েল রাষ্ট্রকে। ইসরায়েল কারণ মধ্যপ্রাচ্যের সমস্ত অশান্তির জন্য একমাত্র দায়ী আমেরিকার প্রক্সি স্টেট সেটলার করনি এই ইসরায়েল। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর রক্ষা হবে না যদি ইরান হামলা হয়ে যায়।